যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন ছাড়াই ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধান দুটোই নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। মাত্র 2 মাস আগেও ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন ভেনেজুয়েলার ভেতরে স্থলভিত্তিক কোনো অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, অথচ সেই অবস্থান থেকে সরে এসে এবার সরাসরি হামলা চালানো হলো। গত 2 নভেম্বর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস জানিয়েছিলেন ভেনেজুয়েলায় স্থল অভিযান মানেই যুদ্ধ এবং সেক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন অপরিহার্য। এরপর কংগ্রেস সদস্যদের সঙ্গেও একই কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা, এমনকি তখন আইনি ভিত্তির অভাবের কথাও স্বীকার করা হয়েছিল। কিন্তু মাত্র 2 মাস পরই সেই অবস্থান পাল্টে ট্রাম্প ঘোষণা দেন ভেনেজুয়েলায় বড় পরিসরের হামলা চালিয়ে মাদুরোকে আটক করা হয়েছে। কংগ্রেসকে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি। প্রশাসনের দাবি এটি মূলত একটি আইন প্রয়োগকারী অভিযান। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সন্ত্রাসের মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তারে সামরিক সহায়তা নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত বহু ব্যক্তি বিদেশে অবস্থান করলেও তাদের গ্রেপ্তারে সাধারণত কোনো দেশের ভিতরে সামরিক হামলা চালানো হয় না। ফলে এ ধরনের আইন প্রয়োগের যুক্তি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক। অভিযানের যুক্তি সময়ের সঙ্গে বদলেছে বলেও অভিযোগ উঠেছে। শুরুতে মাদক পাচার দমন, পরে যুক্তরাষ্ট্রে অপরাধী পাঠানো, আবার সর্বশেষ ট্রাম্প নিজেই বলেছেন ভেনেজুয়েলার তেল ও সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলা চালাতে পারে এবং তেল অবকাঠামো পুনর্গঠন করবে। এই বক্তব্য অভিযানকে কেবল গ্রেপ্তার নয়, বরং রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে তুলে ধরেছে। এমনকি রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামও প্রশাসনের বক্তব্যে স্পষ্টতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। আইনি দৃষ্টিকোণ থেকে অনেকেই 1989 সালের পানামা অভিযানের সঙ্গে তুলনা করছেন এই ভেনেজুয়েলার হামলাকে। সে সময় পানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালায়। ওই অভিযানের পেছনে একটি বিতর্কিত আইনি মতামত ছিল, যেখানে বলা হয় প্রেসিডেন্ট বিদেশে কাউকে আটক করার স্বাভাবিক সাংবিধানিক ক্ষমতা রাখেন, এমনকি তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও। কিন্তু সেই মতামত আজও বিতর্কিত। ভেনেজুয়েলার ক্ষেত্রে ঝুঁকি আরও বড়। দেশটি আকারে বড়, তেল সমৃদ্ধ এবং সেখানে অন্য শক্তিধর দেশগুলোর স্বার্থ জড়িত। চীন ইতোমধ্যে এই হামলাকে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে নগ্ন শক্তি প্রয়োগ বলে নিন্দা জানিয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প আবারও তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতার সীমা পরীক্ষা করছেন। ভেনেজুয়েলা অভিযান শুধু একটি দেশের নেতা আটক নয়, এটি আন্তর্জাতিক আইন, কংগ্রেসের ক্ষমতা এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় এক পরীক্ষার নাম।